কাশীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার অগ্নিবিধি না মানার অভিযোগ কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। কাশীপুরের রঙের কারখানায় কোনো ফায়ার লাইসেন্স ছিল না, ত্রুটি ছিল অগ্নি নির্বাপন ব্যবস্থাতেও। দমকল সূত্রে কথা জানানো হয়েছে, এমনকি কারখানা থেকে মিলেছে মাত্র 3টি অগ্নি নির্বাপক যন্ত্র, সেগুলিও আবার মেয়াদ উত্তীর্ণ। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে চিতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে সোমবার সকালেও কারখানার বিভিন্ন অংশে ধিকি ধিকি আগুন জ্বলতে দেখা যায়। আগুন নেভানোর জন্য সকালে দমকলের আরও 8টি ইঞ্জিন পাঠানো হয় সেখানে। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাও। কারখানা কর্তৃপক্ষের তরফে তাদের এখনো কোনো আর্থিক সাহায্য করা হয়নি বলে অভিযোগ। পুজোর আগে যা হয়ে গেছে, যা ঘটে গেছে, এদের জন্য খুবই খারাপ হয়েছে। আমরা দেখি চেষ্টা করে, এখন তো বাড়িওয়ালা কেউ, যে মালিক ওরা কেউই আসেনি। কাল থেকে কোনো যোগাযোগ আমরা করতেও পাচ্ছি না, কোথায় যে হারিয়ে গেছে কি জানি না। ওরা এলে আমরা এদের জন্য নিশ্চয়ই, এদের যা দাবি আছে ওই জন্য আমরা লড়বো। যদিও কারখানা কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি, তবে এদিন সকালে ঘটনাস্থল ঘুরে দেখতে যান তাদের দুই প্রতিনিধি। অগ্নিকাণ্ডের জেরে কারখানাটির ভেতরের একাংশ ভেঙে পড়েছে, বাড়ির কাঠামো ভঙ্গুর, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে অন্যান্য অংশ। তবে ইতিমধ্যেই পার্শ্ববর্তী বস্তির বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের জেরে উৎসবের মরশুমের আগে বিপাকে কারখানার প্রায় 35 জন শ্রমিক। আমার তো নিজেদের মাথায় চিন্তা আছে, কি করবো, সামনে পুজো আছে, বোনাস ফোনাস আমার ব্যাপার আছে, কি করা যাবে। এখন মালিক সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না আমাদের এখন। এর আগেও চিতপুরে একটি পাটের গুদামে ভয়াবহ আগুন লাগে, তারপর ফের রঙের কারখানায় অগ্নিকাণ্ড। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের চলে এলো কারখানা কর্তৃপক্ষের গাফিলতি, অগ্নিবিধি না মানার অভিযোগ। তবে বেনিয়ম রুখতে আগে থেকে কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে উঠছে প্রশ্ন। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।